দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাদের ধন্যবাদ জানাবো এই কারণে যে ঘরের ছেলেকে ঘরে ফেরবার তারা সুযোগ করে দিয়েছেন। ডেফিনেটলি মানে রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ হয়ে ওঠা এই মাটি থেকে। আর সবথেকে আনন্দের কথা, শিবপুর কেন্দ্রে আমায় যেখানে দল প্রার্থী করেছে সেখানে আমার কেউ ভোটার নেই, কারণ প্রত্যেকেই আমাকে আমার ডাক নামে চেনে এবং তারা আমার কেউ জেঠু কাকু, কেউ কাকিমা, কেউ দাদা, কেউ দিদি বা বন্ধুরা রয়েছেন। তো ফলত এই মাটিটাতে তাদের যা যা সমস্যা, সেই সমস্যা কিন্তু আমারও সমস্যা, আমাদেরও সমস্যা। আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে এই হাওড়ার যে পুরো অবস্থা, যদি কর্পোরেশনের যে সিস্টেম আমরা দেখি, সেটাকে দিয়ে কার্যত হাওড়াকে ডাস্টবিনে পরিণত করবার চক্রান্ত করেছে তৃণমূল। এবং নির্বাচন হলেই যেহেতু তারা হেরে যাবেন, আর অবৈধ উপায়ে টাকা তোলা যাবে না, দুষ্কৃতীদেরকে মানুষকে লুট করার কাজে লাগানো যাবে না, তাই মানুষ মরুক, জল জমুক, ড্রেনে ময়লা জমুক, মানুষের রোগ জীবাণুতে আক্রমণ হয়ে শরীর খারাপ হোক, মানুষ মরুক, তাদের কি? তারা মনোযোগ দিয়েছেন তোলাবাজি করাতে, তারা মনোযোগ দিয়েছেন এলাকা থেকে পুকুর বুঝিয়ে জমি ভরাট করাতে। কদিন আগে আপনারা হাওড়া গোলাবাড়িতেও দেখলেন, আমাদের শিবপুরের জাস পাশেরই বিধানসভা, সেখানে যারা গোলাগুলি ছোঁড়ে ক্রিমিনাল, তাদের নিয়ে এলাকার এমএলএ ঘুরে বেড়ায়। ডক্টর রানা চ্যাটার্জিকে ক্যান্ডিডেট করেছে টিএমসি ও সিপিএম এর তরফ থেকে জগন্নাথ ভট্টাচার্য, কিন্তু যে ছিলেন মনোজ তিওয়ারি ক্রিকেটার, তাকে করা হয়নি। কতটা টাফ হবে? না, আমার মনে হয় যে একটা কোথাও বড় ভুল হচ্ছে যে ডক্টর রানা চ্যাটার্জিকে আমার বিরুদ্ধে প্রার্থী করেনি তৃণমূল, মনোজ তিওয়ারির বিরুদ্ধে প্রার্থী করেছে তৃণমূল। এই রানাবাবু এমন উন্নয়নের কাজ করেছেন বিধায়ক হিসেবে বালিতে, তাকে ওখান থেকে খালি করে দেওয়া হয়েছে। যে ক্ষোভ তৈরি হয়েছে মনোজ তিওয়ারির বিরুদ্ধে, তোলাবাজ বিধায়ক দূর হটো, তার উপরে সেলোটেপ দিয়ে শিবপুরের মানুষকে বোকা বানাবার জন্য এই রানাবাবুকে পাঠানো হয়েছে। যে রোগ তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের শরীরে ঢুকিয়ে দিয়েছেন, শিবপুরের মানুষকে যে রোগে আক্রান্ত করে দিয়েছেন, নাগরিক অসুস্থতার রোগ, সেই রোগেই রানাবাবুরা সারাতে পারবেন না। আমার মনে হয় যে রানাবাবুকে আমার বিরুদ্ধে প্রার্থী করেননি, তারা শিবপুরের মানুষের বিরুদ্ধে প্রার্থী করেছেন। তাই লড়াইটা শিবপুরের সাধারণ মানুষের, হ্যাঁ, তাদের প্রতিনিধি, তাদের বাড়ির ছেলে বাবাই বা রুদ্র, যে রুদ্রনীল ঘোষ আবার আগে থেকেই এই জেঠু কাকু মাসিমাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে চলতো।